নারকেল দিয়ে চিকেন, সেটা কিরকম চিকেন? এটা খেতে কি আদেও ভালো হয়? আচ্ছা, আগে আমি খেয়েছি, এরপর তোমাদেরকে রিভিউ এবং রেসিপি দুটোই শেয়ার করছি। হাই, গুড মর্নিং, হ্যাপি সানডে। তোমরা সবাই কেমন আছো? আমি দেখে ভালো আছি। আর আমি এখন করবো ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টটা বেশ টেস্টি, মানে খুবই পছন্দের। আর তার সাথে চিকেন নিয়েছে, যেহেতু চিকেন হবে আজকে, ভাবছি চিকেনের রেসিপিটা কিছু অন্যরকম ভাবে করি। আজকে ব্রেকফাস্টে করেছিলাম ঝাল ঝাল সিমুই। সবাই এটা দিয়েই আজকের ব্রেকফাস্ট সেরেছে, ছেলেও এটা দিয়েই সেরেছে। ছেলেটা শুধু ঘি দিয়ে বানিয়ে দিয়েছিলাম। এটা ওর সেকেন্ড নম্বর ঘুম, যেটা ও কমপ্লিট করে ফেলেছে। আর আমারও স্নান করা হয়ে গেছে, এবার একটু স্কিন কেয়ার করলেই হয়ে যাবে। ময়েশ্চারাইজারও মাখা হয়ে গেছে, তারপরেই ও ঘুম থেকে উঠেছিল। বাকি রয়েছে এই যে সানস্ক্রিন, এটা আমার না মাখলে হয় না, কারণ জামা কাপড় মিলতে ছাদে যাব, তখন তো রোদ লাগবে। তারপর রান্নার টাইম, আর অনেকেই মনে করে রান্না করার সময় মাখার কি দরকার আছে? না, দরকার আছে। যেমন শরীরের জন্য খাওয়ার প্রয়োজন, সেরকম স্কিনের তো অল্প একটু যত্নের প্রয়োজন। আচ্ছা, এদিকে রান্নার জন্য চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে নিয়েছিলাম, আর কিছুই করিনি। আর এদিকে মশলা করে নিচ্ছি। প্রথমে মশলাতে পেঁয়াজ আদা রসুনের পেস্ট করেছি, কড়াতে তেলটা দিয়েছি। এমন সময় মা বললো একটু আমটা কেটে দিয়ে যেত। ও ঘুম থেকে উঠেছিল, ওর মুড কোনো মতেই ঠিক হচ্ছে না। একটু আম খেলে হয়তো ঠিক হবে, কারণ আমটাও খুবই পছন্দ করে। তারপর আমি এখান থেকে চলে গেলাম, কারণ আমার রান্নার প্রস্তুতি অনেক বাকি। প্রথমেই গরম তেলে আমি আদা পেঁয়াজের রসুনের পেস্টটা কষানোর জন্য দিয়ে দেবো আমি হলুদ, আর তার সাথে নুন। আরেকটা মশলা রেডি করে নেব। প্রথমেই মিক্সিতে নারকেলটার একটা পেস্ট করে দুধ বের করে নেব। এরপর ওতেই দই দিয়ে দেবো আর কাজু বাদাম দিয়ে। এই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দিলে একটা সফট পেস্ট তৈরি হয়ে যাবে। আর ওইটা সাইড করে এখন রেখে দিতে হবে। ওটা দেওয়া হবে একটু পরে। এরপর মশলাটা কষানো হয়ে গিয়েছিল, দেখতেই পেলে। ওতে দিয়ে দিলাম আমি চিকেন কষতে এখনো অনেকটা টাইম সময় লাগবে, তো আমার হাতে অনেকগুলো কাজ ছিল। ছেলে যেহেতু ঘুমোচ্ছিল, সেভাবে ঠিকঠাক বিছানাটা গোছানো হয়নি। এখন আমি সুন্দরভাবে আরও একবার গুছিয়ে নেব। আমার সকাল থেকে প্রায় 4-5 বার বিছানা গোছানো হয়েই যায়। আজকে একবার হয়ে গেছে, এটা 2 নম্বর গোছানো চলছে। তার কারণ ছেলে যতবারই ঘুমোই না কেন, ও কিন্তু এরকমভাবে ঘুমিয়ে ফেলে। মানে এটা ঘুমানোর আগের মুহূর্তে ও এতটাই দুষ্টুমি করে যে বিছানা সব তছনছ হয়ে যায়। আজকে আবার বড় ছেলে বাড়িতে আছে, মানে দুষ্টুমি 3 গুণ বেশি হচ্ছে বাড়িতে। ও ভিডিওতে আসতে চাচ্ছে না বলে ওকে নিলাম না, নাহলে দেখতে ও কি কি করে বেড়াচ্ছে। এই দেখো, চিকেনটা আমার প্রায় 70 থেকে 80% হয়ে গেছে। এতেই আমি ওই যে পেস্টটা সাইড করে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেব। এটা কিন্তু দুর্দান্ত, মানে এক কথায় অসাধারণ লাগে খেতে। আমি কিন্তু এবার তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা একবার বানিয়ে খেও, অ্যান্ড দেন আমাকে বলো যে কেমন হয়েছে। তরমুজটা আগের দিনই নিয়ে আসা হয়েছিল, কিন্তু কাটা হচ্ছিল না। এখন আমি প্রথমেই কেটে হাজব্যান্ডের জন্য রেডি করছি, ওকে দিয়ে আসবো। যেহেতু ও দোকানে থাকে, আমরা যদি দায়িত্ব করে ওকে টাইম মতো দিয়ে না আসি, তাহলে ও খেতেও পাবে না। এই হচ্ছে ব্যাপার। আর আমি ব্যস্ত থাকলে সেটা হয়ে ওঠে না। কিন্তু আজকে যখনই আমি ফ্রি সময় পেয়েছি, মানে চিকেন হওয়া মানে আমার হাতে সময় থাকে আর কি, কারণ চিকেন কষা হতে থাকে, ও নিজের মতো রান্না হতে থাকে। তো অন্য তরকারিতে যতটা সময় দিতে হয়, চিকেনে ততটা সময় দিতে হয় না। আমি ওকে দিয়ে চলে এলাম। এদিকে এসে দেখছি আমার তান সোনা এখন তরমুজ খেতে বসেছে। সত্যি কথা বলতে ও ফল খেতে খুবই পছন্দ করে। মা বলল আমটা তেমন একটা খেলো না, তবে তরমুজটা খুব সুন্দরভাবে ও খায়, আমি জানি এটা। এরপর আমি চিকেনটা দেখার জন্য গেলাম। এসে তো একদম সারপ্রাইজ, এই লুকটা অসাধারণ ছিল। টেস্ট আর লুক দুটো কম্বিনেশনে 100-এ 100। তারপর আমি একটু আলু দিয়েছিলাম আর একটু জল দিয়েছিলাম, তারপর ফুটিয়ে নিয়েছিলাম। আবারও সুন্দর একটা লুক রেডি হয়ে গেছে। মানে এখনই মনে হচ্ছে আবার খাবো। যখন আমি সাউন্ড কভার করছি না, তখনও আমার খুব লোভ ফিল হচ্ছে। যাই হোক, এবার সবাইকে খেতে দিলাম। আর আজকের মেনুতে ছিল আলু ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, আমের চাটনি, আর সাথে চিকেন। দারুণ আজকের দিনটা কাটালাম, খাওয়া দাওয়া করলাম। তোমাদের আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখন আসছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।